এবারের নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন? এটা তো এক কথায় অল্প কথা বলা বড় মুশকিল। কারণ এইটাই প্রশ্নটাই সবার মাথায় এবং অন্তরে এটা ঘুরে ফিরে আসছে সমস্ত দেশের মানুষের যারা ভোট দেবে। নির্বাচনটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ৭১-এর স্বাধীনতার যুদ্ধের আগে ৭০ যে নির্বাচন হয়েছিল বাংলাদেশের পূর্ব পাকিস্তান, তখন পূর্ব পাকিস্তানে ছিলেন মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের জন্য। আমি মনে করি এবার নির্বাচনটার কিভাবে হবে, পরিচয় কীভাবে করা হবে, কারা নির্বাচনে জয়ী আসবেন, তাদের উপর নির্ভর করবে এই দেশের ভবিষ্যৎ। আমি টু দ্য এক্সটেন্ট আমি এটাও বলতে চাই, বাংলাদেশ সত্যিকারের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকবে কি না সেটাও নির্ভর করবে এই নির্বাচনের কিভাবে এটা পরিচালিত হয় এবং এটা ফলাফল কি হয় সেটার উপর। এটা আমার ধারণা। জনতার বিপুল আকাঙ্ক্ষা প্রত্যাশিত নির্বাচন হবে কি এবারে? আপনার পূর্বের প্রশ্নের সাথে এটা হইতেছে একসাথে সম্পৃক্ত আছে এটা। এটা বলা মুশকিল। মানুষের প্রত্যাশা তো হচ্ছে ভালো ইলেকশন হবে, কারণ এত বড় ত্যাগ স্বীকার পরে এই দেশের মানুষ, বিশেষ করে যারা হয়তো প্রাণ দিয়েছে, আমাদের সন্তানরা ১,৫০০ ২,০০০ কারো কোনো ২,৫০০, অধিকাংশ ক্ষেত্রে তারা আমাদের সন্তান তুল্য, বয়সের দিক দিয়ে তারা প্রাণ দিয়েছে, অনেকে কষ্ট পেয়েছে, ১৫-১৬ বছর নিপীড়ন যাত্রা করে তারা পিষ্ট হয়েছে। এরপরে মানুষের একটা প্রত্যাশা হচ্ছে শান্তি ফিরিয়ে আসবে। মানুষের যে বৈষম্য দূর করার জন্য মানুষ এবার আন্দোলন করেছিল, বৈষম্য দূর হবে, তাদের মৌলিক যে অধিকার পূরণ হবে এবং আমাদের দেশ বিদেশের আধিপত্যবাদ থেকে মুক্ত পাবে। এটাই মানুষের আকাঙ্ক্ষা। এটা হবে কি হবে না সেটা বলা মুশকিল, তবে একেবারে শান্তিপূর্ণ হবে বলে আমার মনে হয় না। কারণ যে ধরনের ঘটনা দেখছি আমরা ইলেকশনের আগেই, নির্বাচনের আগেই, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে, কী কারণে তারা এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে আমি জানি না। কারণ আমার ব্যক্তিগত, আমি একদম রাজনৈতিক ব্যক্তি নই, তবে আমি মনে করি যে জোর করে, গায়ের জোর খাটিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি লাভবান হবে আমার মনে হয় না। কারণ মানুষ জানে, বুঝতে পারে, মানুষের সেই ক্ষমতা আছে কোন দল কোন দিকে যাচ্ছে, কোন ব্যক্তি তার অতীত কীরকম, বর্তমান ভবিষ্যৎ কীরকম, সেটা মানুষের উপলব্ধি করার সেই জ্ঞান তাদের আছে। তবে দলীয় আনুগত্য কারণ অনেকে চুপ করে থাকেন। আপনার সাদাকে সাদা বলে না, কালোকে কালো বলে না। এটা একমাত্র দলীয় আনুগত্য থেকে আরেকটা হচ্ছে অনেকে হইতেছে লাভবান হয় দলের কাছ থেকে, অতীত হয়েছে, হয়তো ভবিষ্যতে হবে, সেই কারণে সে হয়তো সাপোর্টটা দিয়ে যায়। কিন্তু তারপরে মানুষ জানে এই ঘটনাগুলি কারা ঘটাচ্ছে। বিশেষ করে সাধারণ জনগণ যারা নিরপেক্ষ থাকার চেষ্টা করে, যদিও তাদের কোনো না কোনো তারা ভোট দেবে, তারা জানে কে ঘটাচ্ছে, ঘটনা কারা ঘটাচ্ছে। তো এই কারণে কতখানি শান্তিপূর্ণ গ্রহণযোগ্য হবে এই ব্যাপারে আমার কিছুটা আশঙ্কা রয়ে গেছে। বিশেষ করে আমাদের যখন প্রতিবেশী একটা বৃহৎ রাষ্ট্র আমাদের কখনো মঙ্গল কামনা করেনি আজ পর্যন্ত, স্বাধীনতার পর থেকে, ভবিষ্যতে করবে না। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র টিকে থাকব। আমাদের নিজস্ব নীতি, বৈদেশিক নীতি, অর্থনৈতিক নীতি, আমাদের আভ্যন্তরীণ নীতিগুলো আমরা নিজেরাই তৈরি করব, নিজেরাই পরিচালনা করব, তাদের ডিক্টেশন ছাড়া। এটা তারা কখনো চাইবে না। সুতরাং তারা সেই দল, সেই ব্যক্তি থেকে জয়ী করে নিয়ে আসতে চাইবে যারা তাদের আনুগত্য স্বীকার করবে, তাদের কথা মতো চলবে। সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের একটা ছোট দুর্বল একটা রাষ্ট্র, আমরা নিরপেক্ষভাবে আমাদের যে আকাঙ্ক্ষাটা প্রতিফলন ঘটাতে পারবো এই নির্বাচনে আমার সন্দেহ হয়। কারণ এখনই আমরা দেখছি অনেক জায়গা থেকে আপনার অনেক কমপ্লেন এসছে বিভিন্ন মহল থেকে, সাধারণ পার্টি থেকে, নিরপেক্ষতাকে নিয়ে, সরকারের প্রশাসন থেকে, ইলেকশন কমিশন থেকে, বিভিন্ন জায়গা থেকে আসছে। কিছু ঘটনা ঘটেছে যেটা এই যে আপনার কমপ্লেনগুলো সেগুলো হয়তো সে গ্রহণযোগ্য বলে মনে হয়। সেই জন্য আমার কিছুটা আশঙ্কা হয়। তারপর যারা হয়তো শান্তি বজায় রাখার কাজে নিয়োজিত তারা থাকবে, আইনশৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনী, তাদের নিরপেক্ষতা কতখানি থাকবে। যদিও বলা হচ্ছে প্রকাশ্যে, সরকার বলছে, এইসব বাহিনীও তারা বলছে
কিন্তু কিছুটা আমার আশঙ্কা তো থেকেই যায়। তো সেটা হবে খুব দুর্ভাগ্যজনক দেশের জন্য যদি মানুষের স্বতঃস্ফূর্তভাবে তারা যদি এই নির্বাচনে তাদের মতামতটা যারা যদি না দিতে পারে, আমার দেশের ভবিষ্যৎ খুব আশঙ্কাজনক হয়ে গেলে মনে হয়। বাংলাদেশের জনগণের এইবারের নির্বাচনে কাদেরকে বেছে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই আপনি রেখেছেন। দেখেন, আমি কোনো দলের পক্ষ বা বিপক্ষে কখনো কথা বলি না, এটা আমার নীতি। কারণ আমি পলিটিক্স করি না, রাজনীতি আমি করি না। তবে প্রত্যেকটা সচেতন মানুষ রাজনীতিতে তাদের জানার কথা। আমি রাজনীতির খবর রাখি। তবে একটা সময় তো আমার ভোট দিতেই হবে, আমার কোনো না কোনো দলে ভোট দিবই, সেটা ঠিক আছে। কিন্তু আমি অ্যাক্টিভলি কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে কাজ করি না, বক্তব্য রাখি না। আমি কাদের ভোট দিয়ে নির্বাচিত করা উচিত, আমি কোনো দলের পক্ষে কথা বলবো না। আমি যেটা বলবো, যেটা আমি গতকালও একটা ফোরামে একটা আলোচনা হয়েছিল রাওয়াতেও, সেখানে প্রায় আধ ঘন্টা ব্যাপী আমার বক্তব্য রাখার সুযোগ হচ্ছে আমাকে দিয়েছে। যারা শ্রোতা এবং দর্শকবৃন্দ তারা জোর করে আমাকে কথা বলতে বলেছে, সেখানে আমি একই কথা বলেছি। এমন হচ্ছে যে দলীয় আনুগত্যর দিকে বিবেচনা করে কোনো প্রার্থীকে ভোট দেওয়া উচিত নয়, আমি মনে করি এটা। আমার ধারণা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের ভোটারের তার এলাকায় যারা হয়তো প্রার্থী হচ্ছে তাদের মুখে সেই ব্যক্তিকে তারা বেছে নেওয়া উচিত, যে ব্যক্তির দক্ষতা আছে, যে ব্যক্তির মেধা আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তার চারিত্রিক গুণাবলীগুলি দেখে। একটা লোক তো হঠাৎ করে ফেরেশতা বনে যায় না, একটা লোক হঠাৎ করে ইবলিশে বনে যায় না। আমার একটা লোককে যখন আমি নেতা হিসেবে নির্বাচন করবো আমার এলাকার, তার ট্র্যাক রেকর্ড দেখতে হবে, তার গত স্বাধীনতার পর থেকে, যদি বয়স্ক যদি হয়, স্বাধীন পথে তার কার্যক্রম দেখতে হবে, সে কী করেছে অতীতে। সে কি আপনার চুরি চামারি করে পয়সা বানিয়েছে? সে কি সরকারি কর্মকর্তা যদি এখন রাজনীতিবিদ হয়ে থাকে, সে কি ঘুষ খেয়েছে? সে কি ঋণ খেলাপি? সে কি দ্বৈত নাগরিক, যেটা আমাদের সংবিধানে বারণ করা হয়েছে? এই সমস্তগুলো দেখে তার বংশ পরিচয় কি, তার শিক্ষকতা যোগ্যতা কি, তার মেধা কি, এইগুলো বিবেচনা করেই আমার প্রার্থীকে বাছাই করানো উচিত। কারণ একমাত্র তো দলীয় আনুগত্য যদি করি, তবে কলা গাছকে দাঁড় করে দিয়ে কলা গাছে ভোট দেবো। আমাদের অতীতের যে অভিজ্ঞতা শুধু সুখকর নয়, আমরা দেখেছি না। শুধু এইবার এত ত্যাগ স্বীকার করার পরে, ৭১-এ স্বাধীনতা যুদ্ধ, আবার সে ২৪-এ, প্রতিবারই আমাদের অনেক ত্যাগ স্বীকার করতেছে। আপনারা সে শুধু করেন পুরো পাকিস্তানের সময় থেকে ৫২-র ভাষা আন্দোলন, ৬৩-র আপনার সেই শিক্ষা আন্দোলন, ৬৯-এ গণ আন্দোলন, ৭১-এ আমার স্বাধীনতা যুদ্ধ, ৯১ স্বৈরাচারের পতন। এই যে বিভিন্ন সময় আমরা আন্দোলন করেছি, ত্যাগ স্বীকার করেছি। কেমন ত্যাগ স্বীকার করেছি! আমাদের ছেলেবেলা, বিশেষ করে নতুন প্রজন্ম, সাধারণ জনকে প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। আর কত দেবে এই দেশ রক্ত? আর কত প্রাণ শিক্ষা দেবে তারা? আমরা তো মানুষ তো তাদের যারা চলে, তাদের ভবিষ্যৎ বংশধর যারা রেখে গেছে, তাদেরকে একটা সুখী, সমৃদ্ধ, আনন্দমুখের একটা পরিবেশে তারা রেখে যেতে চায়। আমরা তাই কামনা করি। আমি তো আমার বয় বৃদ্ধ হয়ে গেছে, আমার তো এখন ওপারে যাওয়ার সময় হয়েছে। আমি তো এখন নিজের জন্য কিছু চিন্তা করি না, আমি চিন্তা করি আমাদের পরবর্তী বংশধরের কথা। তাদের একটা সুখী সমৃদ্ধ দেশে আমরা রেখে দিতে চাই। তো সেইটা যদি না করতে পারে, সেটা আমার জন্য খুবই ক্ষতিকর হবে। কিন্তু যেটা আপনার প্রশ্ন, সেই প্রশ্নতে আমাদের সেই ধরনের লোকদেরকে আমাদেরকে এবার, আমি যাই না কতক্ষণই আমার বার্তা মানুষের কাছে পৌঁছবে। আমি শুধু না, আমার মনে অনেকেই আছে যারা এইটাই চায়, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ যারা, তারা এইটাই চায়। সেইটাই করা উচিত। আপনার প্রশ্নের আবার করে ফেলছি, কোনো দলীয় আনুগত্য নয়, আমাদের প্রার্থীকে দেখে তার চারিত্রিক গুণাবলী, তার অতীতে তার রেকর্ড, তার হতে দক্ষতা, তার মেধা দেখেই তাদেরকে প্রার্থী হিসেবে নির্বাচন করা উচিত আমি মনে করি। সে যে কোনো পার্টি হোক না, সে বিএনপি হোক, যে জাতীয় পার্টি হোক, সে জামাতে হোক, সে এনসিপি হোক, মানুষটা আমার বিচার করে তাকে ভোট দেওয়া উচিত। এটা আমি তাই যদি হয়, তাহলে এদের সুখী হবে। আর নয় দেশের সুখী সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তুলতে পারবো না।